আব্দুল্লাহ কাকা আসেনি বাসায়? কাকা আপনার মেডেল দেব। মেডেল লাগবে না, আল্লাহর কাছে দোয়া করুন। আরে আমি রাস্তা সবাই একটু চাপ দিয়ে যান, ত্রাণের গাড়ি আছে, চাপ দিয়ে যান। পিছনে 3-4টা ত্রাণের ট্রাক আছে, সবাই একটু বামে চাপ দিয়ে যান, একটু বামে চাপ দিয়ে যান। আঙ্কেল বামে চাপ দিয়ে যান, বামে চাপ দিয়ে যান। সাইকেল একটু বামে চাপান, বামে বামে যান, বামে বামে যান। সবাই একটু সহযোগিতা করেন, ত্রাণের গাড়ি আছে, সহযোগিতা করেন। আপনারা একটু সহযোগিতা করেন। সিএনজি গুলো বামে চাপ দিয়ে যান, সিএনজি গুলো বামে চাপ দিয়ে যান, একটু বামে চাপ দিয়ে যান। বাসটা একটু বামে চাপাই দেন, বামে চাপাই দেন। ত্রাণের গাড়ি আছে, একটু সহযোগিতা করেন। সবাই একটু বামে চাপ দিয়ে যান। কিছু কিছু লোক মহিলা আছে ছাদের উপরে, তো বসা অবস্থা আছে। কোথায় কি করতে হবে ওদেরকে? উত্তর করার প্রয়োজন স্যার। যাইতে হবে কোথা থেকে? যাইতে পারলে ফেনী থেকে যেতে পারবে। তিনি কোন জায়গা থেকে? ফেনী থেকে এটা বইটা এই জনাদার বাগবন সামনে 16 রাস্তা যায় সপ্তাহের দিক দিয়ে লস করার পরে কি করবে হাসান ভাই? আজকে 3 দিন আমরা যোগাযোগ করতে পারতেছি না। কোথায় এটা কোথায়? এটা হলো কত কিলোমিটার? কত কিলোমিটার? ফেনীর থেকে আরো 10 কিলো। স্পিড বোট যাবে? হ্যাঁ যাবে স্যার। গাড়িবাজার বিডির দুর্জয় মামুন ভাই, আমি আর আমাদের সাথে 20 জন ভলেন্টিয়ার ভাই যারা আমার ভিডিও দেখে আসছিল আমাদের সাথে কুমিল্লা বা ফেনীতে যাওয়ার জন্য। এই সবাইকে নিয়ে আমাদের টিম, আমরা কালকে অনেককে উদ্ধার করেছি, অনেককে ত্রাণ বিতরণ করেছি, কিন্তু তার মধ্য থেকে আজকে 2টা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা এক প্রবাসী ভাইয়ের বাবা মাকে খুঁজে বের করার জন্য সেই 14 গ্রামের ডাকরা ইউনিয়নে যাই, কারণ তার সাথে তার বাবা মার গত 3 দিন যাবৎ যোগাযোগ বিচ্ছিন্ন। উনি বিদেশে বসে জানেই না ওনার বাবা মা বেঁচে আছে কিনা। আর এই স্পিড বোটটাকে ওই জায়গা পর্যন্ত নিতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, ট্রলার থেকে নামাইতে। তারপরে যে জায়গাটা, এখান দিয়ে আসলে সব জায়গায় স্পিড বোট যায় না। আমরা যাইতেছিলাম সেই ডাকরা ইউনিয়নে, মানুষকে জিজ্ঞাসা করে করে অবশেষে আমরা একটা বৃদ্ধ মানুষকে পাই, যিনি আমাদেরকে বলল সে আমাদেরকে সেখানে নিয়ে যেতে পারবে। আমাদেরকে একটু যাওয়ার জন্য সহযোগিতা করেন, আমরা একটু যাবো, তো রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন। আপনারা 1 মিনিট রাস্তাটা একটু ক্লিয়ার করে দিন, আমরা চলে যেতে যাচ্ছি। যারা মাছ ধরছেন একটু রাস্তাটা ক্লিয়ার করে দিন দয়া করে। এই হলো সেই চাচা, যিনি এই এলাকার মোটামুটি অনেককেই চিনেন, এবং উনি আমাদেরকে বর্ণনা দিতেছিলেন যে কোথায় কে আটকে আছে। তো আমরা ওনাকে সাথে নিয়ে নিয়ে কয়েকজনকে উদ্ধার করি। তার মধ্যে আমরা এখন যে বাসায় যাচ্ছি সেই হচ্ছে প্রবাসী ভাইয়ের বাবা মা যেখানে আটকে আছে। আমরা আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ আমাদেরকে যথেষ্ট মনের জোর দিয়েছিল এবং আমরা ফাইনালি তাদের বাসাটা খুঁজে পেতে সক্ষম হই। কাকা 100 কাকা 100 আব্দুল্লাহ কাকা, আব্দুল্লাহ কাকা আসেনি বাসায়? 100 যান, আস্তে আস্তে যান। আব্দুল্লাহ কাকা বাসায় আসেনি? আছে আছে, যান ওই গেটের সামনে যান, আসতে যায় নাকি রাস্তা, কিন্তু এটা রাস্তা, আসতে যায়। ভাই অনেক শর্টকাট হইছে ভাই। কাকা আপনার মেডেল দেব। মেডেল লাগবে না, আল্লাহর কাছে দোয়া করুন। আরে আমি এটা কিন্তু রাস্তা। যান, ওটার পানি আছে, পানি আছে, মাঝার সময় পানি যান। আব্দুল্লাহ বাড়ি কোন সাইডে? না না, আমরা যাইতেছি, যান গেটের সামনে যান।
কিন্তু বাসার সামনে গিয়ে দেখি আমরা বাসায় তালা ঝুলানো, তার মানে তারা বাড়িতে নেই। আশেপাশে যে আশ্রয় কেন্দ্র আছে, মসজিদ আছে, সেখানে গিয়ে আমরা তাকে খুঁজতে থাকি এবং অবশেষে আমরা তার বাবার একটা খবর পাই। যাই হোক, আমরা সেখান থেকে ফিরে আসার সময় সেই প্রবাসী ভাইকে আমরা নেটওয়ার্কে পাই এবং তাকে জানিয়ে দিতে সক্ষম হই যে তার বাবা মা ভালো আছে। প্রবাসী ভাইদের জন্য আমাদের মন সবসময় কাঁদে। এক সেনাবাহিনীর ভাই আমাদেরকে দূর থেকে ডেকে বলতেছিল যে এখানে একটা প্রসূতি মা আছে যে নাকি হসপিটালে যেতে পারতেছে না। আমরা তাদেরকে আমাদের স্পিড বোটে নেই এবং আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে সেই গর্ভবতী মাকে হসপিটালে পাঠানোর জন্য একদম মেইন রাস্তা পর্যন্ত পাঠিয়ে দিতে সক্ষম হই। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে একটা নতুন সন্তান আসবে, নতুন একটা বাচ্চা এই পৃথিবীর মুখ দেখবে। আমরা যদি তার পিছনে একটু অবদান রাখতে পারি তাহলে আর কি লাগে বলেন। এই মাটা অনেক নার্ভাস হয়ে গিয়েছিল, আশেপাশে কোনো ট্রলার নেই, নাই কোনো স্পিড বোট, কীভাবে সে যাবে, অনেক দূর। আমরা প্রায় 10-12 কিলোমিটার দূরে তাকে মেইন রাস্তা পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম। আর এই ঘটনার হিরো হচ্ছে আমাদের এই চাচা আমাদেরকে অনেক হেল্প করছে। এই রকম চাচারা মানে নিজেদের পরিবারের কথা বাদ দিয়ে অন্যকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছিল। এই ছেলেটাকে দেখে খুব অবাক হই, সে পানির মাঝখান থেকে আমাদেরকে সেলুট দিচ্ছিল। সে দেখতেছিল যে আমরা কিভাবে প্রত্যন্ত গ্রামে গিয়ে গিয়ে মানুষদেরকে উদ্ধার করে নিয়ে আসতেছিলাম। আমি গাড়িবাজার বিডির দুর্জয় মামুন ভাইকে অনেক ধন্যবাদ জানাই এবং যেই 20 জন ভলেন্টিয়ার আমাদের সাথে ছিল তাদের প্রতি ভাই সেলুট আপনাদের। আমি শুধু একটা লাইভ করার পরে আপনারা যেভাবে ছুটে আসছেন, যেভাবে আপনাদের পরিবারের মানে কথা চিন্তা বাদ দিয়ে আপনারা আমাদের পিছনে ছুটে এসেছিলেন সেই মানুষদেরকে সাহায্য করতে, সেই বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে, এটা আসলে সত্যি মানে প্রশংসার দাবি রাখে। সারাদিন শেষে আমাদের যখন উদ্ধার কাজ প্রায় শেষ, এরপরে আমরা গ্রামবাসীর সহায়তায় সেই স্পিডবোটটাকে গাড়িতে উঠাতে সক্ষম হই। এভাবেই আমাদের কালকের উদ্ধার কাজ শেষ হয় এবং আমরা তারপরে ত্রাণ কার্যক্রম শুরু করি। তো আজকের ভিডিওতে ত্রাণের কোনো কথা হবে না, আজকে শুধু উদ্ধার কাজ নিয়ে কথা বললাম। ভালো থাকেন সবাই, আমাদেরকে সাপোর্ট দিবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন সবসময় আমরা এরকম মানুষের পাশে দাঁড়াতে পারি। মানবতার জয় হোক, এইরকম বন্যার মতো দুর্যোগ আর বাংলাদেশে না আসুক, এই প্রত্যাশায় এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।